সময় সঠিক কথাটা বলতে না পারা হয়তো জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা। মাঝে মাঝে একা বসে ভাবি, সেদিন যদি বুক ফুলিয়ে না বলতে পারতাম তবে আজ জীবনটা হয়তো অন্যরকম হতো। আপনার সাথেও কি এমন হয়? মানে মনের ভেতর চিৎকার করে বলছেন, না আমি এটা করতে পারবো না, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে আসে একটা ম্লান হাসি আর অনিচ্ছা সত্ত্বেও বলা একটা হ্যাঁ। কেউ কোথাও যাওয়ার জন্য ডাক, আপনার একদম ইচ্ছে নেই, শরীর চলছে না, তবু আপনি না বলতে পারলেন না। কেন? কারণ আপনি কাউকে কষ্ট দিতে পারেন না, আপনি কাউকে ছোট করতে পারেন না। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, যারা আপনার এই সরলতার সুযোগ নিচ্ছে তারা কিন্তু ঠিকই নিজের কাজটা আড়ালে গুছিয়ে নিচ্ছে। আপনি এতটাই সহজ সরল যে কেউ জিজ্ঞাসা করলেই নিজের সব পরিকল্পনা, সব পরিশ্রমের কথা এক নিমেষে বলে দেন। হয়তো ভাবেন বললে কি আর হবে, নজর লেগে যাবে, ধুর এসব তো সেকেলে কথা। কিন্তু দাঁড়ান, একটু থামুন, একটু ভাবুন, এটা নজর লাগার বিষয় নয়, এটা নিজের ব্যক্তিত্ব আর মানসিক শান্তি রক্ষা করার বিষয়। আজকের এই কঠিন সময়ে দাঁড়িয়ে নিজের কাজটা নীরবে গুছিয়ে নেওয়া আর অপ্রয়োজনীয় আবদারে না বলতে শেখাটা কোনো অপরাধ নয়, বরং এটা বেঁচে থাকার একটা জরুরি দক্ষতা। সবকিছু সবাইকে জানাতে নেই, সব অনুরোধে সায় দিতে নেই, কারণ দিন শেষে আপনার সময়ের মূল্য আপনার কাছেই সবচেয়ে বেশি। নিজেকে ভালোবাসতে শিখুন, প্রয়োজনে শক্ত হতে শিখুন। বিখ্যাত লেখক পাওলো কোয়েলো ঠিকই বলেছিলেন, when you say yes to others make sure you are not saying no to yourself। অর্থাৎ অন্যকে খুশি করতে গিয়ে নিজের সত্তাকে না বলে দেবেন না। নিজের জন্য বাঁচতে শিখুন আজ থেকেই।